হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি অনেক দিন যাবৎ চিন্তা করতেছি যে একটা ইনকিউবেটর মেশিন বানাবো, যাতে করে আমাদের ফার্মের অল্প সংখ্যক ডিমগুলো আমরা নিজেরাই ফুটাইতে পারি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইনকিউবেটর মেশিনে সকল পার্টসগুলো আমরা এনেছি এবং দেখতেছেন একটা ককশিট বক্সে আমরা র্যাপিং করতেছি, যার কারণে ককশিট বক্সটা আসলে আমাদের আরও বেশি মজবুত হয় এবং আপনাদের ভিডিওর সাথে আমরা এটা আগেই করে রেখেছি, যাতে করে আমাদের ভিডিওটা বেশি লং না হয়। তো আমরা আসলে মূল পর্বে চলে যাই এখন। তো বন্ধুরা, প্রথমে আমরা টু পিনে আমাদের যে সার্কিটটি রয়েছে, সার্কিটের সাথে যে তারের সংযোগ দেওয়ার জন্য টু পিনটি লাগিয়ে নিয়েছি তারের সাথে, যখন এটার মাধ্যমে আমরা সার্কিটের লাইন সরাসরি লাইন দিতে পারি। তো এরপর আমরা দেখতেছেন যে কারেন্টের যে সার্কিট রয়েছে, সার্কিটে বসানোর জন্য কক্সিটে এটা মাপ নিচ্ছি, যখন এখানে আমরা বসাবো। তো মাপ নেওয়ার পরে আমরা টেপের মাধ্যমে এবং আঠার মাধ্যমে সুন্দর করে লাগিয়ে নেবো, যাতে এটি নড়াচড়া না করে সুন্দর করে লেগে থাকে। তো দেখতেছেন এটা আমরা মাপ নেওয়ার পরে এটার কাজ করব। দেখতেছেন মাপ নেওয়া হয়ে গেছে। মাপ নেওয়ার পরে এখন আমরা এখানে লাইটের ব্যবস্থা করব। মাপ নেওয়ার পরে সিদ্ধ করে আমরা লাইটের তারটা ভিতরে দিয়ে হোল্ডারটা সেটিং করতেছি। তো এখন সার্কিটের সাথে আমরা হোল্ডারটি সুন্দর করে লাগিয়ে দেব, যাতে এখানে কোনো লুজ কালেকশন না থাকে। তো দেখতেছেন লাগানোর, তো এটিকে আমরা সুন্দর করে টেপ দিয়ে এবং সাথে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে সেটিং করার পর আমাদের সার্কিটটি ব্লু গানের মাধ্যমে সুন্দর করে আটকে দেওয়া হচ্ছে, যাতে এটি নড়াচড়া না করে এবং এই জায়গায় সুন্দরভাবে লেগে থাকে। যার কারণে আমরা নাটের পরিবর্তে সুপারগুলো ব্যবহার করেছি। তো একই সাথে আমরা হোল্ডারটি তো সুপারগুলো আঠা দিয়ে সুন্দর করে লাগাই দিচ্ছি, যাতে এটি মজবুত এবং শক্তভাবে থাকতে পারে এক জায়গায়। হোল্ডারের কভারটাও লাগাই দিচ্ছি সুন্দর করে। তো মোটামুটিভাবে আমাদের কাজটা প্রায় শেষের দিকে। তো এখন আমরা লাগাবো ফ্যানটা। দেখতেছেন ফ্যানের জন্য আমরা সঠিক একটা মাপ দিচ্ছি, যেটা আসলে লাইটের খুব খুব কাছেও না, লাইটের খুব দূরেও রাখা যাবে না, যাতে লাইটের যে সরাসরি যে লাইটের যে টেম্পারেচারটা থাকবে সেটা যাতে এক জায়গায় না থাকে, সেই সিস্টেমে আর কি লাইটটা বসাইতে হবে। তো লাইটটা বসানো যাতে লাইটের চারপাশে একটু ফাঁকা থাকে, সেজন্য আমরা এই ককশিট বক্সের যে ঢাকনার যে জায়গাটা কাটা হয়েছিল ওইখান থেকে কেটে নিয়ে ওটাকে ছোট ছোট খণ্ড করে টেপ এবং আঠার মাধ্যমে সুন্দর করে ছোট ছোট 4টা খণ্ড করে রাখছি, যে এটা আমরা আমাদের কুলিং ফ্যানের চারপাশে দেব, যাতে করে আমাদের চারপাশ থেকে সুন্দরভাবে বাতাস নিতে পারবে এবং লাইটের সামনের যে সরাসরি যাতে টেম্পারেচার এক জায়গায় না থাকে, এই জন্য যাতে সুন্দরভাবে বক্সের ভিতরে ছড়াই যায়। টেপ এবং আঠার মাধ্যমে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে নড়াচড়া না করে, কারণ এই ফ্যানটা আছে আপনার অল টাইম চলবে। আপনার লাইটটা তো সেন্সরের মাধ্যমে বন্ধ হবে, রানিং রাখতে হবে, যার কারণে ভিতরে হাওয়াটা সব জায়গায় সুন্দরভাবে এবং সমপরিমাণভাবে পৌঁছাইতে পারে। তো ফ্যানটা আমাদের সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এখন আমরা ফ্যানের সাথে টু পিন লাগাচ্ছি, যাতে করে আমাদের অ্যাডাপ্টারের মাথাটা না কাটতে হয়। তার জন্য দেখতেছেন আমরা টু পিনটি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এবং টু পিনটি আমরা ওই যেখান থেকে লাগাচ্ছি সেখান থেকে দেখতেছেন সুন্দর করে এক সাইডে নিয়ে আসছি, যাতে করে এক জায়গায় আমাদের দুইটা থাকে। এবং দেখতেছেন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের যে টেম্পারেচার সেন্সর আছে এবং আর্দ্রতা সেন্সর আছে, সেন্সরগুলি যাতে আমাদের ডিমের সাথে এবং বক্সের সাথে সরাসরিভাবে লেগে না থাকে, যাতে ফাঁকা থাকে। এটা নিয়ে আসবো, যাতে করে আমাদের লাইটের অপর সাইডে রাখতে হবে সেন্সরটা। লাইটের সামনে রাখলে হঠাৎ করেই মনে করেন খুব সহজেই টেম্পারেচারটা বেশি উঠে যাবে। তো এবার আমরা তারের সংযোগটা সুন্দরভাবে দিতেছি, টেপ মেরে দিচ্ছি, যাতে এটা 220 ভোল্টের লাইন যাবে। তো এই জন্য যাতে সমস্যা না হয়। সম্পূর্ণ কাজটি শেষ। তো এখন আমরা আমাদের আর্দ্রতা মিটারটি ঢাকনার উপর মাঝ বরাবর লাগাবো। তো এখন আমরা ঢাকনার মাঝ বরাবর উপরে হাইড্রোমিটারটা বসাবো, যাতে করে আমাদের ভিতরে যে আর্দ্রতাটা আছে এটা আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি, যাতে কম বেশি হলে আমরা পানির মাধ্যমে খুব সহজেই আর্দ্রতা কন্ট্রোল করতে পারি। তো দেখতেছেন খুব সহজে আমরা এখানে কেটে ভিতরে বসিয়ে দিলাম আমাদের আর্দ্রতা মিটারটা। তো ভিতর সাইডে যেটি লং, এটা যাতে আমাদের ডিমের সাথে বা ককশিটের সাথে না লেগে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে নক করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।